আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে রোববার নিজেদের শেষ ম্যাচ খেলেছে বার্সেলোনা। লা লিগার সেই ম্যাচে সেভিয়ার কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয় হান্সি ফ্লিকের দল, যা চলতি মৌসুমে লিগে তাদের প্রথম হার। সেভিয়ার বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেনি কাতালান ক্লাবটির সেরা তারকা লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক বিরতির পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তার ফেরা নিয়ে দুশ্চিন্তায় আছেন কোচ। আগামী 26 অক্টোবর সান্তিয়াগো বের্নাবেউতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গত সেপ্টেম্বরে ব্যথানাশক নিয়ে জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলতে হয়েছিল ইয়ামালকে, ফলে কুঁচকির পুরনো চোট আবার ফিরে আসে। কিছুটা সেরে ওঠার পর গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে পুরো 90 মিনিট খেলেন তরুণ উইঙ্গার, তবে মাঠ ছাড়ার সময় তাকে খোঁড়াতে দেখা যায়। এরপর ক্লাব থেকে জানানো হয় চোট আরও বেড়েছে, পুরোপুরি সেরে উঠতে সময় লাগতে পারে প্রায় 3 সপ্তাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সময়সীমা অনুযায়ী এল ক্লাসিকোয় খেলতে পারার কথাই ইয়ামালের, তবে আত্মবিশ্বাস নেই ফ্লিকের কথায়। আমি ওর সঙ্গে কথা বলেছি, অবস্থা ভালো নয়। 2, 3 বা 4 সপ্তাহের মধ্যে সে খেলতে পারবে কিনা এখনই বলা সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে, ওর ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। আপাতত সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য থেকেই অনুশীলন করছে। আগামী কয়েক সপ্তাহ সেখানেই কাটাবে। ওদিকে 11 ও 14 অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচে ইয়ামালকে দলে রেখেছে স্পেন। এতে চটেছেন হান্সি ফ্লিক। তার দাবি, শতভাগ ফিট না হলেও সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলাতেই ইয়ামালের ব্যথা বেড়েছে। অবশ্য ফ্লিকের অভিযোগ উড়িয়ে দেন লুইস দে লা ফুয়েন্তে, তবে তিনি স্বীকার করেন সেপ্টেম্বরের ম্যাচ দুটিতে শতভাগ ফিট ছিলেন না বার্সা উইঙ্গার। স্পেন কোচের কথার জবাবে হান্সি ফ্লিক বলেন, অনেক কিছু ঘটেছে, এ নিয়ে আমার আর কোনো অভিমত নেই। ব্যাপারটা আমি অন্য দিক থেকেও বুঝতে পারছি। এটা আমার জন্য সহজ নয়, ফুয়েন্তের জন্য সহজ নয়, তবে আমি আমার খেলোয়াড়কে রক্ষা করতে চাই, তাকে সমর্থন করতে চাই। এ নিয়ে আমি অনুতপ্ত নই। আন্তর্জাতিক বিরতি শেষে আগামী 18 অক্টোবর জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা।